দেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব। বলেন তো আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। দেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব। বক্সিপুর গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী আজকের এই মুতাবাররাক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, দোয়া করি সম্মানিত সভাপতিকে কিয়ামতের দিন এর থেকে উঁচু মাকাম আল্লাহ দান করুন, বলেন আমিন। মাহফিল পরিচালনায় আমার একান্ত কাছের এবং বড় ভাই শ্রদ্ধাভাজন মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ জুয়েল রানা সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির লতা সাহেব, এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার পূর্বে কথা বলেছে আমার সফর সঙ্গী হযরত মাওলানা, আমার খুব কাছের হযরত মাওলানা রাকিবুল ইসলাম আজাদী সাহেব। এছাড়াও মঞ্চে কথা বলেছেন আপনাদের এলাকার স্থানীয় উলামা ইকরাম, মঞ্চ উপবিষ্ট দিদার উলামা হযরত, আমার সামনে দিনদার ইমানদার প্রাণপ্রিয় কোরআন প্রিয় খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশী আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মাহফিল সফল করার জন্য আজকের মাহফিলের স্বেচ্ছাসেবক যুবক ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য খুশি হয়ে রবের দরবারে প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? ও ভাই, সবাই যে খুশি হবে তা না। যারা মুনাফিক তারা কোরআনের মাহফিল চায় না, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ আছে ভাই, এই যে মাহফিল হতে গেলে অনেক সময় চাঁদা বা টাকা কালেকশনের যখন বাজারে যাওয়া হয়, আমি নিজের চোখে দেখেছি, টাকা দিল এইদিকে, যখন টাকা চাইতে হয় তখন দেয় এইদিকে টাকা, আর মোবাইলে কানের মধ্যে ফোন করে বলে তাড়াতাড়ি ওই মাহফিল ঠেকা। কথা বলেন, কথা বলেন। এরকম অসংখ্য মানুষ আছে যারা এই কোরআনের মাহফিল হোক এটা চায় না। এজন্য সবাই যে খুশি হবে তা না। যারা ইমানদার তারাই কেবলমাত্র আজকে কোরআনের মাহফিলে খুশি, কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিনা আওয়াজ দেয় না, কারণ আওয়াজ না দিলে তো বেজার, নাকি বলেন? আর যদি মনটা ভালো থাকে তাহলে না এমনিতেই আওয়াজ বাইরে হবে, কথা বলেন ঠিক কিনা? দেখেন আশেপাশে কিনা কথা কয় না, দেখবেন যে ওর মন খারাপ। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা, নবিকুল শিরোমণি দোজাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র পরম বন্ধু, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করতেছি জঙ্গে বদর থেকে শুরু করে ইসলামের জন্য যারা কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলেন আমিন।
যারা এই সমাজের ভিতর জালিমের জুলুমের শিকার হয়ে জেলখানায় বন্দী হয়ে আছে, দোয়া করি আল্লাহ তাআলা সর্বোচ্চ সবরে জামিল তাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছি ভাই, আজকের এই কোরআনের মাহফিল হবে আর আপনি মুসলমান হিসেবে ঘুরে বেড়াবেন, এটা অবাঞ্ছনীয়, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি কোরআনের মাহফিল আমরা দিই ঈমান বাড়ানোর জন্য, কথা বলতে হবে ঠিক না বে ঠিক? মুসলমান আজকের মাহফিলের শুরুতে আমি দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে চাই, যদি একমত হন জবান খুলে জবান ছেড়ে কথা বলতে হবে। ও মুসলমান, 90% মুসলমান দাবি করা এই বাংলাদেশের মধ্যে কোরআনের মাহফিল হতে গেলে পুলিশ প্রশাসনের অনুমতির দরকার হয়, অথচ সরস্বতী পূজা জীবনে দেখা যায়নি। তারপর বরাদ্দ দিয়ে সরস্বতী পূজার দিন বাংলাদেশের মধ্যে আমাদের এই 90% মুসলমানের দেশে তার আজানের সময় পর্যন্ত মাইক বন্ধ করেনি, কথা বলেন ঠিক কি না? জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশে আর কতদিন কোরআনকে মাহজুর অবস্থায় রেখে দেবেন? কোরআনকে আর কতদিন মুসাফির অবস্থায় রেখে দেবেন? কোরআনী আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে আরো সম্মানের উঁচু স্থানে নিয়ে আসার জন্য যদি জীবন প্রয়োজন হয়, কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। ও ভাই আপনাদের তাকবীর দেখে, আপনাদের তাকবীর দেওয়া দেখে আমার মনে পড়তেছে যে পোল্ট্রি মুরগির হালত। দেশি মুরগি আর পোল্ট্রি মুরগি চেনেন আপনারা? আপনাদের এলাকায় পোল্ট্রি বলে না ব্রয়লার? পোল্ট্রি ব্রয়লার যা বলেন বলেন। এক পোল্ট্রির দোকানদার এসে বলছে, হুজুর একটু দোয়া করিয়েন। কেন রে ভাই? বিদ্যুৎ চরক পরে, মানে যখন আকাশ থেকে বজ্রধ্বনি হয় তখন এক পাশটা মারা যায়। তখন আমাদের মুসলমানের হালত এরকম, কথা বলে ঠিক কিনা? এক মুরব্বী মানুষের ঈমান জাগ্রত হয়ে বীরের মতো দাঁড়িয়ে তাকবীর দিল, আর যুবক ভাইদের মনে হচ্ছে কি এক অবস্থা তৈরি হচ্ছে, তাকবীর দিচ্ছে তো মনে হচ্ছে হাতটা উঠবে ভাবটা উঠে না। বুঝতে হবে ঈমানের দুর্বলতা আছে। মুরব্বী হয়েছে কিন্তু ঈমানের বারুদ আছে। তুমি এখনো যুবক, ঈমানদার হতে পারোনি। কথা বলে ঠিক কিনা? ভাই, মুসলমানের একটা স্লোগান, এটা কোনো দলের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান। কার স্লোগান? জোরে বলেন, কার স্লোগান? আল্লাহু আকবার স্লোগান যতদিন মুসলমানের জবানে থাকবে, আল্লাহু আকবার স্লোগান যতদিন মুমিনের অন্তরের মধ্যে থাকবে, ততদিন মুমিনের বিজয় আল্লাহ নিশ্চিত করে দিবে। যেদিন তাকবীর ধ্বনি মুসলমান ভুলে যাবে, সেদিন মুসলমানদের অধঃপতন নিমজ্জিত পর্যায়ে চলে যাবে, কথা বলে ঠিক কি না? আজকে আমাদের হালত এই। আমরা আগে যখন দেখতাম, আজ থেকে 10 বছর আগে তাকবীর ধ্বনি দিয়ে রাজপথ কাঁপতো, কথা বলেন ঠিক কি না? রাজপথ কেঁপেছে, বাতিলেরা কথা বলার সুযোগ পায়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি কেউ দিতে পারেনি। যখন হযরতে ওমর নিজে স্বীকৃতি দিয়ে ডাইরেক্ট কাবা চত্বরে গিয়ে বলল, আমি মুসলমান হয়ে গেছি, আবু জেহেল জোর করে দরজা খুলে দেখে, কে রে, কোন বাপের বেটা এত বড় কথা বলে? দরজা খুলে দেখে যখন হযরতে ওমরকে দেখতে পাই, তখন সাথে সাথে দরজাটা আবার নক করে ঘরের ভিতর বিড়ালের মতো ঢুকে গিয়েছিল, কথা বলে ঠিক কিনা? একজন মুসলমান দাঁড়িয়েছে, লক্ষ কোটি কাফের শক্তি মাথা নিচু করে গুটিয়ে পালানোর সবাইরি। আজকে আমরা মুসলমান না থাকার কারণে নাস্তিক মুরতাদ আমাদেরকে আজানের সময় করে পর্যন্ত আমাদেরকে ছাড় দিচ্ছে না, কথা বলে ঠিক কিনা? আর কতদিন ঘুমিয়ে থাকবেন ভাই, কতদিন ঘুমিয়ে থাকবেন? এই যে ভাই রিসেন্ট সরস্বতী পূজা গেল 16 তারিখে, ভাই আমার মাহফিল ছিল একটা পূজা মণ্ডপের পাশে। কোন ভাই, হিন্দু এক ভাই, তারা নিজেরাই নিজের পূজার মাথার মুন্ডুটাকে ভেঙে দিয়ে মাহফিলটাকে বন্ধ করে দিচ্ছে। কিছুদিন আগে কুমিল্লার মধ্যে দেখতে পেলেন না, কোরআনকে মূর্তির পায়ের কাছে রেখে দিয়েছে, কোন মুসলমান রাখেনি। 90% মুসলমানের দেশে ওই হিন্দুরাই নিজে রেখে মুসলমানদেরকে আবার দাগি আসামি করে তাদেরকে আবার জেলখানায় নিয়ে গেছে। কথা বলেন না কেন মুসলমান? আর কতদিন বাবা শয়তানের মতো ঘুমিয়ে থাকবে? মুসলমান জাগার সময় হয়েছে। আজও যদি না জাগেন, সামনের দিনে আজান দিতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলে গেলাম, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান জাগার সময় হয়েছে, আর ঘুমিয়ে থাকার সময় নাই। আপনাদেরকে একতাবদ্ধ করার জন্যই আমি আপনাদের খেদমতে এমন একটা সূরার আয়াত তেলাওয়াত করেছি, যারা বুঝমান বুঝে গেছেন। ও ভাই, বাংলাদেশের মধ্যে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতার অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আলিয়া কওমি সব ডিভাইডেশন তৈরি করে দিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে, ওয়ালা তাতাফাররাকু ফি আন আকিমুদ্দিন, আমার দিন কায়েম হওয়া লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, টুপি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, দাড়ি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, পাঞ্জাবির ঝুল নিয়ে মতপার্থক্য থাকতে পারে, পাগড়ির ঝুল নিয়ে মতপার্থক্য থাকতে পারে। আমিন আস্তে বলবো না জোরে বলবো, মতপার্থক্য থাকতে পারে। হাত বুকে বাঁধবো না নামির নিচে বাঁধবো, মতপার্থক্য থাকতে পারে। আনাকিমুদ্দিন প্রতিষ্ঠা হওয়া লাগবে, এই ব্যাপারে কোন মুসলমান মতপার্থক্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই জায়গায় ডিভাইডেশন তৈরি করে এমন ভাবে মুসলমান আমরা ঘুরে বেড়াচ্ছি, আর বেজাতিরা আজকে প্রত্যেক জাতি, মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে সবাই একতাবদ্ধ, অন্তত দিন ধ্বংস করার ব্যাপারে প্রত্যেক জাতি এক হয়ে আছে, কিন্তু আমরা মুসলমান আজও হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, জিজ্ঞাসা করতে চাই, একতাবদ্ধ হওয়া সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার কথাগুলি কোনো দিকে নজর দিবেন না, একটু ঈমান হালতে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, পুরো কোরআন আপনি রিসার্চ করে দেখেন, অনুবাদ করে দেখেন, আপনাকে তাফসীর পড়া লাগবে না ভাই, শুধু অনুবাদ করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি আমল এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দামি দামি আমল দিয়েছে, কিন্তু কোন আমলকে আল্লাহ ভালোবাসার আমল বলে আখ্যায়িত করেনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহ এই আমলটা ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা সফ যখন নাজিল হয়, সূরা সফ নাজিল হওয়ার 18টার উপরে শানে নজুল আছে। কয়টি? 18টি শানে নজুল আছে। এক একটি বর্ণনা এক এক রাওয়ায়াতে এক এক রকম এসেছে। আমি একটা শানে নজুল বলে আমি মূল আলোচ্য বিষয়ের দিকে যাব। অল্প সময় থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ঈমান বাড়ানোর জন্য কথাগুলি শুনুন, ভালো লাগবে। কোরআন থেকে কথা হবে। কোথা থেকে? গাজাখড়ি কোনো গল্প চলবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ নাজিল করার অনেকগুলো সাহাবা ইকরাম, অনেকগুলো তাফসীরের মধ্যে অনেক শানে নজুল, একাধিক 18র অধিক শানে নজুল বর্ণিত হয়েছে। একটা শানে নজুল আপনাদের খেদমতে বলবো। বিশ্বনবীর জলিল কদর সাহাবীরা 10 থেকে 12 জন সাহাবী, ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে 10 থেকে 12 জন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে একটা আমল জিজ্ঞাসা করার জন্য। জোরে বলেন কয়টা আমল? আরো জোরে বলেন। বিশ্বনবীর কাছে সাহাবীরা চলে যাবে। 10-12 জন সাহাবী গল্প করতেছে। এ সাহাবীরা, আল্লাহর নবী 3টা জিনিস ভালোবাসে। চিল্লায় বলেন কয়টা? আল্লাহর নবী 3টা জিনিস ভালোবাসে, আমরা জানি আমল করতে পারি। 1 নাম্বার আল্লাহর নবী নামাজ ভালোবাসে, 2 নাম্বার আল্লাহর নবী সুগন্ধি ভালোবাসে, 3 নাম্বার আল্লাহর নবী কন্যা সন্তান ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীরা বলছে, সাহাবীরা একজন আরেকজনের নাম ধরে বলছে, সাহাবীরা বিশ্বনবী 3টা আমল ভালোবাসে, আমরা জানি আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা ভালোবাসে আমরা যদি জানতে পারতাম, তাহলে আমরা আমল করতে পারতাম। এই নিয়ত করে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছে। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসে আছে। ও ভাইরা, জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পছন্দের আমল আমাদেরও জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, পর্দানিশি আমার মা বোনেরা, এটা শুধুমাত্র পুরুষের জন্য না, না, এটা তোমাদের জন্য। আল্লাহর পছন্দের আমল শুধু পুরুষের জন্য ছিল না, বরঞ্চ আল্লাহ পুরুষ এবং নারীর জন্য সবার জন্য অত্যাবশ্যক করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন যুদ্ধের ময়দানে গেছে, মহিলা সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারি না। সাথে সাথে আল্লাহর নবী বলছেন, ও মহিলা সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ করতে না যেতে পারো, তোমরা পুরুষ সাহাবীর সাথে গিয়ে তাদেরকে সাহস যোগাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা আমাদের সন্তানগুলিকে গুটায় নাই, যাওয়ার দরকার নাই। বাবা, একটাই সন্তান মারা গেলে কি হবে?
কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার একটাই সন্তান বাবা, তুই যদি মারা যাস, ও আল্লাহর বান্দারা, ও পর্দানিশী মা বোনেরা, সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে জোরাচ্ছে। এমন সময় জিজ্ঞাসা করা হয়, মহিলা সাহাবী, উহুদের ময়দানে সাহাবী, মহিলা সাহাবী দৌড়াচ্ছে, পিছন থেকে ডাক দিলে, হে মহিলা সাহাবী, যুদ্ধের ময়দানে গিয়ে লাভ নাই, তোমার বাবা মারা গেছে। জিজ্ঞাসা করলো, বাবা মারা যাওয়ার তথ্য আমি শুনতে চাই না, আমার রাসূল ভালো আছে কিনা এটা আমাকে আগে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সামনের দিকে যাই, আরেকজন পিছন থেকে ডাকতে বলে, হে মহিলা, এত দৌড়াও কেন? তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে, যাই কোনো লাভ নাই। ডাকতে বলে, আমি এইটা তথ্য শোনার জন্য বলতেছি না, আমার নবী ভালো আছে কিনা এটা আগে বলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা যখন অনুমতি চাইতো, আল্লাহর নবীর মহিলা সাহাবীরা তাড়াতাড়ি বলে দিত, যুদ্ধের সরঞ্জাম নিজে পোড়াই দিত, আর বলতো, আমার সন্তান শাহাদাত বরণ করবে, এর থেকে ভালো কিছু আর পৃথিবীর মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? আর আমাদের মা বোন বলে, একটাই সন্তান আমার, মারা যাস না বাবা, ওইদিকে যাস না, শহীদ হয়ে যাবি। বলি, এই শহীদের পথ এমন একটা পথ, একজন যদি শহীদ হয় মা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাচ্ছে একটা আমল জিজ্ঞাসা করার জন্য, আমার আল্লাহ কোন আমল পছন্দ করে। ও ভাই, গাজাখুরি গল্প বলতেছি না, তাফসীর ইবনে কাসিরের বর্ণিত হাদিস থেকে কথা বলতেছি। সাহাবীরা চলে যাচ্ছে, ও ভাই, আমরাও ওই সাহাবীর মতো আমলটা জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের মনের অব্যক্ত কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন জেনে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বিশ্বনবীর উপরে 14 আয়াত বিশিষ্ট সূরাতুস সফ নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এসে বসে পড়ল। সাহাবীদের একটা নিয়ম ছিল, হঠাৎ করে রাসূলকে তারা উচ্চস্বরে কথা বলতো না, রাসূলের চারপাশ দিয়ে তারা বসে গেল। এখনো সাহস পাচ্ছে না রাসূলকে জিজ্ঞাসা করবে। বিশ্বনবী বসে আছে মসজিদে নববীর মধ্যে, বিশ্বনবীর চেহারাটা হঠাৎ করে ঘামতেছে 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 ভাব। ও ভাই, ঠান্ডার দিনে হঠাৎ করে কেউ যদি ঘামে, তাহলে বুঝতে হবে তার একটা কিছু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বুঝতে পারলো না, না কিছু একটা হচ্ছে। কোন সাহাবী কোনো কথা বলতেছে না, মাথা নিচু করে থেকে গেল। আল্লাহর নবীর মাথাটা আস্তে আস্তে নত হয়ে গেল, চোখ দুইটা বন্ধ করে ফেললো। বিশ্ব নবীর কান মোবারক লাল হয়ে গেল। বিশ্ব নবীর লতিগুলো এমন পূর্ণ, এমন ললাটে বর্ণ ধারণ করলো। সাহাবীরা খেয়াল করতে দেখতেছে, বিশ্ব নবীর পুরো শরীর যেন ভিজে গেছে ঘামে। কারণ ওহী যখন নাজিল হতো, বিশ্ব নবীর শরীরটা এমন ক্লান্ত হয়ে যেত, কোন রকমের বিশ্ব নবী ওহীর ভার সহ্য করতে মাঝে মাঝে অনেক কষ্ট পেত। সুবহানাল্লাহ বলে। সূরা আনফাল যখন নাজিল হয়, আপনারা জানেন, আপনাদের সামনে আলোচনা করতে খুব মজা লাগবে। সূরা আনফাল খুলে দেখবেন। সূরা আনফাল যখন নাজিল হয়, বিশ্বনবী একটা উটের উপরে বসেছিলেন। উটের এই ওহীর ভার এমন ছিল, উটের পাগুলি পর্যন্ত ভেঙে যাওয়ার মতো হয়েছিল। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বুঝতে পারতেছে কিছু একটা হচ্ছে। কোন সাহাবী আর কথা বলতেছে না। বিশ্ব নবীর ডান বাম পাশে বসে পড়লেন। সাথে সাথে আমার নবী মাথাটা আস্তে করে উঁচু করে দিয়ে বিশ্ব নবীর লাল বর্ণ আস্তে আস্তে ভালো হয়ে গেল, শান্ত হয়ে গেল। আল্লাহর নবী মাথাটা উঠিয়ে ডাকতে বলে, সাহাবীরা তোমরা কি আলাপ করেছো আমি রাসূল কিন্তু জানি না, কিন্তু আল্লাহ তোমাদের অব্যক্ত কথাগুলি আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখনো যারা সুবহানাল্লাহ বলতে পারলেন না, ঈমানের দুর্বলতা আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী সাহাবীরা অবাক হয়ে গেল। আরে আমাদের দাম আল্লাহর দরবারে কত! ও আল্লাহর বান্দারা, মনের অব্যক্ত কথা কেউ না জানলেও, কাউকে না বললেও আমার আল্লাহকে বলবেন, কেউ না শুনলেও আমার আল্লাহ শুনবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান, এখানে অনেক ব্যক্তি বসে আছে, কোনো অন্যায় অপরাধ না করে অনেক মামলার শিকার হয়ে রাত্রিবেলা ঘুমাতে পারে না, তারপরে মনে শান্তি আছে না নাই? বলেন না কেন ভাই? ও ভাই, রাত্রিবেলা ঠান্ডার দিন দৌড়ানো লাগে, তারপরে মনে শান্তি আছে না নাই? কারণ কানেক্টিভিটি কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আমাদের আকাবিররা দেখিয়ে গেছে, ফাঁসির মঞ্চ সামনে, 3 ঘন্টা পর ফাঁসির মঞ্চ, 2 ঘন্টা ঘুমায় কাটাছে। আল্লাহু আকবার বলেন। 3 ঘন্টা পর মীর কাসেম আলী ভাইয়ের ফাঁসির মঞ্চ, 3 ঘন্টা পর কারারক্ষী জিজ্ঞাসা করে,
আপনার 3 ঘন্টা পর ফাঁসি হয়ে যাবে, আপনি কি করবেন? বলছে 2 ঘন্টা ঘুমায়া কাটায় দিই। বলছে ঘুম গেছে, বলছে কারারক্ষী পর্যন্ত চিন্তা করতেছে কেমনে ঘুমাই, সন্তান গুম হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, একটা জিনিস চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে 150 বছর পূর্বে আল্লাহ জানায়া দিচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা রব হিসেবে মানার পরে সুন্নাস্তাকামু, এর উপরে অটুট থাকে, অটুট থাকতে গিয়ে তার যদি জীবন চলে যায়, তারপরেও যদি জীবন দিতে যায়, আমি আল্লাহ বলে দিচ্ছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল শব্দটা আলেমুল উলামা আছে মুজারিস সিগা। আল্লাহ বলে আমি ফেরেশতা নাজিল করেছি, করব। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করব। দুনিয়ার কোন মানুষ যখন তোমার আপন হতে পারবে না, দুনিয়ার সম্পদ যখন তোমার আপন হবে না, দুনিয়ার ক্ষমতা তোমার যখন আপন হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ দলে দলে তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। বান্দা চিন্তা করো না, ফেরেশতারা এসে প্রথম শব্দ বলবে আল্লাহ তাখাফ, জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রথম শব্দ উচ্চারণ করবে, এ বান্দা ভয় পেও না। সুবহানাল্লাহ। প্রথম শব্দ বলেছে ভয় পেও না। মীর কাসেম আলী, আমি কোরআনের আয়াত বিশ্বাস করি, মীর কাসেম আলী আল্লাহকে রব হিসেবে মানার কারণে তার জীবন চলে গেছে। যখন সে জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে, আল্লাহ ফেরেশতা নাজিল করে 3 ঘন্টা আগে জানায় দিয়েছে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা ওয়া আবশিরু বিল জান্নাহ বলার সাথে সাথে কোন কোন বান্দার ক্ষেত্রে পুরো জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে। এত সহজে, ও ভাই, এত সহজে মানুষ কেমনে ফাঁসির মঞ্চের দিকে যেতে পারে? আমার ধারণা ঠিক না। কোন মাজরিমকে যখন খেয়াল করে দেখবেন, যারা ইসলামী আন্দোলন বাদ দিয়ে যারা ফাঁসির মঞ্চে যায়, দেখবেন টেনেও নিয়ে যাওয়া যায় না। কথা বলেন না কেন ভাই? চোখের সামনের ঘটনা, ওই উহুদ বদরের ঘটনা বলতেছি না ভাই, বাংলাদেশের ঘটনা বলতেছি। অনেক মানুষকে দেখেছি টেনে টেনে তারপরে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে ডাঙ্গাডুলি করে নিয়ে যাওয়া লাগে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কর্মীরা যখন ফাঁসির মঞ্চে যায়, পিছন থেকে সন্তান ডাক দেয়, বাবা একটু তাকাও। তাকানোর সময় নাই। ওই যে তোমরা ফাঁসির মঞ্চ দেখছো, ওটা ফাঁসির মঞ্চ না, ওটা জান্নাতের বাগান, ওটা জান্নাতের বাগান, ওটা জান্নাতের বাগান। তোমরা ফাঁসির মঞ্চ দেখতে পারো না, না না, আমি ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছি না। ফেরেশতারা হাত ছানি দিয়ে ডাকছে, দেরি করো না, দেরি করো না, আল্লাহ তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তোমাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নাজিল হয়েছি। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত তোমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। ও ভাই, আয়াত সত্য না মিথ্যা? বলেন না সত্য না মিথ্যা? ও ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করা লাগবে, এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? অনেক নামাজি আছে, অনেক রোজাদার ব্যক্তি আছে, যারা মনে মনে ভাবে নামাজ রোজা করতেছি, হজ রোজা করতেছি, আমাদের আর কিচ্ছু দলদারি লাগে না। বলে তোমার মতো মুনাফিক আর একটাও নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা এটা ফরজ। আকিমুস সালাত 32 বার জাকাতের সাথে এসেছে, 82 বার একক ভাবে এসেছে। আর দিন কায়েমের ব্যাপারে ডাইরেক্ট ইনডাইরেক্ট 750 আয়াত আছে। অস্বীকার করতেছো হাজী সাহেব, অস্বীকার করে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ তোমাকে মুসলমান বলে আল্লাহ খাইতে দেয় না। আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। দলিল নিয়ে যাওয়া লাগবে, শুধু গাঁজা করে গল্প বললে হবে না।
সূরা মাইদা 44 নম্বর আয়াত শেষ অংশ কোট করে নিয়ে যান মুসলমান। বিশ্ববিদ্যালয় থেকে এসেছি গাজাখুরি গল্প বলার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা কাজ করে না, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, আমি আল্লাহর বাসায় তারা মুসলমান থাকতে পারবে না। সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশ কোট করে নিয়ে যান, বাড়ি যায় তাফসীর পড়া লাগবে না, অনুবাদ করবেন। আল্লাহ বলছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে বিধান তোমাদের উপর নাজিল করেছি, জিজ্ঞাসা করতে চাই ওই বিধানের নাম কি? এই বিধান যারা মানতে চাইবে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে আমি আল্লাহর ভাষায় তারা নির্ভেজাল কাফের। কে বলছে? কে 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 কে? আমি আল্লাহর এত বড় কথা না। সূরা মাইদা 47 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। এই আয়াতের তাফসীর কারক কোন অপর আয়াত নিয়ে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলে আমি আল্লাহ নিজের উপর জুলুম হারাম করে দিয়েছি। যারা জুলুম করবে কোরআনের উপর, কোরআনের বিধান নাজিল করার জন্য, কায়েম করার জন্য যারা জুলুম করবে, আমি আল্লাহ বলছি তারা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কে বলছে? তুমি নামাজ পড়তে পারো, তোমার নাম নামাজি। তুমি রোজা করতে পারো, তোমার নাম রোজাদার। তুমি হজ করতে পারো, তোমার নামের আগে হাজি। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন হওয়ার জন্য তোমাকে সমর্থন দেওয়া লাগবে। করতে পারো আর না পারো, যদি বিপক্ষে যাও, আল্লাহর কসম করে বলি অন্তত জান্নাতে যাওয়ার আশা করবা না। কথা বলেন না কেন মুসলমান? তার চুপ করতে থাকবে। জিজ্ঞাসা করতে চাই ও ভাই, বোবা শয়তানের মতো থাকার আর সময় নাই, এখনই জানতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম বসে আছে, মনের অব্যক্ত কথাগুলি বিশ্বনবীর সামনে এখনো বলেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবীরা তোমরা যে মনে মনে যে কথাগুলি নিয়ে এসেছো, এগুলো আমার আল্লাহ 14টা আয়াত বিশিষ্ট সূরাতুস সফ আমার উপরে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত, সূরার নাম কি? সফ শব্দের অর্থ কি? কাতারবন্দি। আল্লাহু আকবার বলেন। সারিবন্ধী। সম্মানিত ভাইরা আমার, নামকরণ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ বলল ও বান্দারা তোমরা একটা সীসা ঢালা প্রাচীর তৈরি হবা। কয়টা? কয়টা? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করেন। কয়টা? বেশি না। কয়টা? মুসলমান একটা প্রাচীর তৈরি করবা। ইহুদি খ্রিস্টান একটা জিনিস মনে রাখবেন, এখানে যদি একটা সুদৃঢ় প্রাচীর তৈরি করি আর একটা ফুটবল যদি মারেন, বলেন দেখি সে ফুটবল কোথায় যাবে? কোথায় যাবে? রিটার্ন ব্যাক যাবে, ঠিক না? যত জোরে মারবেন তার থেকে জোরে আবার ব্যাক যাবে, কারণ গতি শক্তি প্রমাণ করে যে বস্তুকে আপনি যত বেগে মারবেন দ্বিগুণ শক্তিতে তাকে ব্যাক দিবে। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে ও ঈমানদাররা, তোমরা যদি সীসাটানা প্রাচীর তৈরি হতে পারতা, নাস্তিক মুরতাদ বিদায় হতে 1 সেকেন্ড সময় লাগতো না। আমরা এক হতে পারি না, এজন্য তো নাস্তিক মুরতাদ 90% মুসলমানের দেশে তারাই আমাদের বুকের উপর উঠে আজান দিচ্ছে। কথা বলেন না কেন ভাই? কি ও ভাই, আমি কি ভুল বলতেছি? এই যে কিছুদিন আগে পূজা যাচ্ছিল ভাই, বলেন আগে, আজ থেকে 5 বছর আগে, কথা যদি সত্য হয় বলবেন, মিথ্যা হলেও বলবেন, আজ থেকে 5 থেকে 10 বছর আগে ও ভাই হিন্দু ভাইরা পূজা দেখ, আমরা কোনোদিন বাধা দিইনি, দিব না, বরং তো আমরা তাদেরকে সাহায্য করি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আজ থেকে 5 বছর আগে তারা যখন পূজা মণ্ডপে গান বাজাতো, তারা নামাজের সময়টা তারা বন্ধ রাখতো। কথা বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখেছি এই বর্তমান সময় 5 বছর থেকে, এই 5 বছর থেকে তারা নামাজের সময়গুলি পর্যন্ত ভলিউম বাড়ায় দেয়। কথা বলে ঠিক কি না? আর কতদিন ঘুমাবে মুসলমান? তাদের পূজা মণ্ডপে বরাদ্দ হয় আর আমাদের মাহফিলগুলোতে 124 জারি হয়। কথা বলে ঠিক কি না?
হাত বাবু মেরে বসে আছে। তাকবীর দেওয়া তো আপনার জন্য নফল নাকি বলেন ভাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছে রাসূল চাদর আর পরা লাগবে না, খুলে ফেলে, ময়দানে নামেন, এমনিতে গরম লাগবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ বলছে হাবিব চাদর পরে আছেন, ঠান্ডা লাগতেছে, রবের নামে তাকবীর দেন, দেখেন কাফেররা আপনারে এমন পিটানি দিবে, আপনি দৌড় দিবেন, এমনিতেই গরম লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ তার রাসূলকে বলছে তাকবীর দাও, তোমার জন্য কি ফরজ। আল্লাহ বলছে ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে তাগুতি শক্তি যখন 100 মাথা চারা দিয়ে উঠে তখন মুসলমানদের জন্য কোনো অস্ত্র নাই। কি নাই? কোনো অস্ত্র নাই, একটা অস্ত্র। তাকবীর ধ্বনি দিতে দেরি হবে, বাতিল পালাতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? এজন্য একটা তাকবীর আমরা মুসলমানের মতো দিব ইনশাআল্লাহ। রেডি হন, গলা ঠেকর দেন। চার সবাইকে চা দিতে গেলে তো ফকির হয়ে যাব আমরা, গলাটা একটু ঠেকর দেন। আস্তে আস্তে আমি যেভাবে হাত উঠাবো আপনারা উঠাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? যুবক বলছে এইভাবে মারবে, এভাবে মারা যাবে না, উপর দিকে দেওয়া লাগবে। না না ভাই, এ যুবক যুবক ভাইদের মুরব্বীরাই চিল্লাচ্ছে। যুবক ভাইরা কি হইল রে ভাই? যুবক এখন সিগারেট টানতে টানতে জীবন পায়লা করে দিচ্ছে, নেশায় আসক্ত যুবক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুবক আজকে নেশায় আসক্ত। সেদিন আসতেছি আর দেখতেছি তো একটা জিনিস আমার মাথায় কেচ করলো, বলবো ভাই কথাটা যদিও খারাপ, ভাই দেখলাম এক বন্ধু টানতেছে, আরেকজন দেখে থাকতেছে আর টানতেছে। আমি চিন্তা করে দেখলাম আমার হুজুর যখন চা খায় তখন, বা কেউ যদি চা খায় তো আপনাকে যখন দেয়, এটাকে আইঠো বলি আমরা, তাই না? এক কাপ চা যদি খায় আরেকজনকে দেয়, আমরা আইঠো বলে খাই না। কথা ঠিক না বেঠিক? ভালো বিরিয়ানিও যদি একজন খায় আরেকজনকে দেয়, বলে আইঠো খাবো না, ঠিক না? কিন্তু একটা সিগারেট ভাই একজন টানে আর 10 জন তাকায় থাকে, একটা টান তো দিবা। বলেন না কেন? কিসের মেথরাজ, কিসের ডোম আর কিসের কলিয়া ভাই? টাকা থাকে কিরে ভাই? আমি না কলিয়া মানুষ, আমি না ডোম। শেষ টানটা তো দেও। কথা কন না কেন? এই তো তামাক চাষ। ও ভাই সিগারেট টানা যাবে? জোরে বলেন না যাবে? সিগারেট ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আমরা সিগারেটের পক্ষে না, আমরা সিগারেটের বিপক্ষে। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা, নেশার নৌকায় পাংখা লাগাবার সময় নাই। কথা বলেন ঠিক কি না? হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। জোরে বলতে হবে ঠিক কি না? হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। বলবো অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। জোরে বলেন ঠিক কি না? ভাই নেশার মাঝে শান্তি আছে? মদ খাই দেখবেন বাড়িতে এসে নক করে, বউ দরজা খুলে কয় মা কেমন আছো? রাস্তা দেখতেছি একজন রাস্তা ঠেলতেছে, কিরে ভাই কসি এত বড় রাস্তা পাকা করে ইঞ্জিনিয়ার চলে গেছে, আমি সোজা করে ছেড়ে দিব। আছে না ভাই? অথচ ফজরের নামাজে যান, বিশ্বনবী বলেন ফজরের নামাজে মুনাফিকের নিঃশ্বাস থাকে না, এর মতো প্রতিকূল পরিবেশ আর নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরে যাবেন, এই বাতাস, সুবিশাল বাতাস, এটা স্বাস্থ্যের জন্য উপকার বানিয়ে দিয়েছেন কে? সেখানে মুনাফিকের কোনো নিঃশ্বাস নাই। এজন্য ফজরের মতো বাতাস এত নির্মল কখনো হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আমার এক মুরব্বি গ্রামের ভিতর রাত 3টার দিকে মাহফিল করে যাচ্ছি, দেখতেছি হাঁটতেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ভাই। জিজ্ঞাসা করলাম মুরব্বি এত রাতে হাঁটতেছেন? বলছে ডাক্তার বলেছে এই সময়ে নাকি আবহাওয়া এত ঠান্ডা থাকে, একটু আবহাওয়া নিতে পারলে শরীরটা ভালো থাকবে। আমি বলছিলাম 1500 বছর পূর্বে আমার আল্লাহ জানা দিয়েছে ফজরের নামাজ পড়ো আর কিচ্ছু থাকবে না। কথা বলেন না কেন মুসলমান? আজকে তুমি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করো, অথচ কোরআন হাদিস ফলো করতেছো না। কথা বলেন ঠিক কি না? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই,
তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। যারা বলে ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজদারি করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন না আমিন। সম্মানিত ভাইরা আমার, ভুলে গেলে চলবে না, আমরা যে আয়াতে কারিমা থেকে কথা বলতেছি ভাই, এই আয়াতের ভিতরে দেখেন মজার তথ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কিন্তু আমলটা বলেনি। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা আল্লাহ 14টা আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা অব্যক্ত কথাগুলি এত খুশি হয়েছে যে আমাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে, সাহাবীরা আল্লাহ তোমাদের আমলটা তোমাদের পছন্দের আমল, আল্লাহ কোন আমলটা পছন্দ করে জানার জন্য তোমরা মনে মনে আমার কাছে এসেছো, আল্লাহ কোন আমলটা পছন্দ করে জানার জন্য। ও সাহাবীরা শুনে রাখো, তোমরা যে কথা বলবা এটা আমলটা জানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াত নাযিল করেছে। জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত নাযিল করেছে। 3টি আয়াত নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে তোমাদের পছন্দের আমল বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, তাফসীরে আসুর আল্লামা আসুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমলটা বলে দিতে পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। আল্লাহ বলছে, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন এটা তোমাদেরকে জানার দরকার আছে। আমি পছন্দের আমল বলবো, তোমরা আমল করবা না, হবে না হবে না, আমার পছন্দের আমল তোমাদেরকে আমল করাই লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন 3টা। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। আল্লাহ বলেন সাব্বাহা, প্রশংসা আদায় করে, লিল্লাহি, কার? আর জোরে বলেন, মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন কার? আল্লাহ বলে সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহি আল্লাহর, মা জাফির মধ্যে, সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, সাহাবীরা শুধু তোমরা না, আমার যত বান্দারা কিয়ামত পর্যন্ত আসবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা আমার নামাজ আদায় করলে, তোমরা আমার রোজা আদায় করলে, তোমরা হজ আদায় করলে, যাকাত দিলে, তোমরা দিন আন্দোলনের কায়েমের কাজ করলে, এটা আমার লাভ হবে না, বরঞ্চ তোমাদেরই লাভ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে, বান্দারা তোমরা যদি আমাদের তাসবিহ পাঠ করা বন্ধ করে দাও, তোমরা যদি আমার নামাজ পড়া বন্ধ করে দাও, তোমরা যদি রোজা রাখা বন্ধ করে দাও, দিন আন্দোলন কায়েম করার জন্য কাজ করা বন্ধ করে দাও, আমি আল্লাহ চারানা পয়সার ক্ষতি নাই। ও ভাইরা আমার, টাইম খুব রকেটের গতিতে যাচ্ছে ভাই। দ্বিতীয় বক্তা মানে একটা বাইন্ডিং কথা, বলেন ঠিক কি না? অল্প সময় কথা হবে ভাই, এজন্য একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ও ভাই, একটা জিনিস মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, ব্যাখ্যা করে একটু হালকা ব্যাখ্যা করলে বোঝানো ভালো হতো, কিন্তু সময় আমাকে এমন ভাবে তারা দিচ্ছে, কোন রকমের এভাবে ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে ভাই। এভাবে যদি ব্যাখ্যা করি লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে যদিও আপনাদের কষ্ট হয়, তারপরে বলতেছি, আল্লাহ বলছে, আমি আল্লাহ মুনাফিকদের আমার পছন্দের আমল বলতে যাই না, কারণ মুনাফিকরা আমার পছন্দের আমল করবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
মুখে যা বলতেছো অন্তরে কেন তা আমল করো না? আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে বান্দারা, আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট লাগে তোমরা মুখে যা বলো অন্তরে তা আমল করো না। আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু অন্তরে আমরা মানি না, কথা বলো ঠিক কি না? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? কথা বলেন না। মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? কোরআন হাদিস মেনে চলো, কোরআন হাদিস মানো কি? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? তারপরে আমরা অনেক সন্ধি করে ফেলি। সম্মানিত ভাইরা আমার, সেদিকে যাওয়া যাবে না। আপনাদেরকে এমন ভাবে কথাগুলি বলতেছি ভাই, কারণ আমার সময় অল্প। এভাবে যদি বলতে যাই জীবনটা আমার শেষ হয়ে যাবে। ও ভাইরা, সংক্ষিপ্ত আকারে কথাগুলি বোঝার চেষ্টা করেন, আমি মূল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও বান্দারা, মুখ দিয়ে যা বলো অন্তরে যদি তা আমল না করো, যা বলতেছো তা আমল না করো, আমি আল্লাহর কাছে এর থেকে ঘৃণিত ব্যক্তি আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা মুখে এক কথা, অন্তরে শুধু 5 বছরের ব্যবধানে ক্ষমতা পাল্টাইলে আমরাও পাল্টাই দিই, ঠিক না? ক্ষমতা খালি কোন রকমের পাল্টি মারলে আমরাও পাল্টি মেরে দিই। আর কিছু আছে নির্ভীক সৈনিক, জীবন চলে যায়, দল পরিবর্তন করে না, এরাই খাঁটি। কথা বলেন ঠিক কি না? অনেকেই বলে তোমরা যে এত লাফাও আর এত ঝাপাও, কই কোরআন কায়েম হওয়া কি এত সহজ? ও ভাই, কোরআন কায়েম হোক আর না হোক এটা দেখবে না, দেখবে তুমি আন্দোলনে ছিলা কিনা। কথা বলেন না কেন? কিয়ামতের দিন জবাবদিহির কাজ করে বলবে না, দিন কায়েম করার দায়িত্ব আমার আল্লাহর, পথের মধ্যে যাওয়ার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কি না? এজন্য বলতে চাই আজকের মাহফিলে, দিন আন্দোলনের জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, রাজপথে নামতে কে কে রাজি আছে? দাঁড়িয়ে যায়, লিল্লাহি তাকবীর, দাঁড়িয়ে যায়, লিল্লাহি তাকবীর। সবাই আগে আসি, সবাই আগে চলে আসি, সামনের দিকে আগে আগে বসি। অনেক ভাই তাকবীর দিচ্ছে না, লিল্লাহি তাকবীর। সামনের দিকে আগে আসি ভাই। ও ভাই, আল্লাহর একটা পছন্দের আমল আমাদেরকে বলতেছে। ও ভাই, এদিকে একটু তাকান। হ্যাঁ, সামনের দিকে আগে আসি, লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, আমার সময় তো নাই রে ভাই, তাড়াতাড়ি বসেন। আর এখন সময় আপনারা না দিলে তো আমি করবো কি? সবাই একটু হাতটা জাগিয়ে তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। এইরকম মাহফিল সচল থাক, আপনারা চান কি চান না? ও ভাই, আশেপাশে আবার আসলে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এই যে বড় ভাই মাসুম ভাই আছে, আমার কলিজার টুকরা ভাইরা আছে, আবারও আসবো ইনশাআল্লাহ, দেখা হবে। তবে আজকের এই মাহফিল হওয়াতে আপনারা সত্যি খুশি? খুশি তো? মুনাফিকের মতো বলতেছেন না, দেখবো কেমন খুশি। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, সময় যেভাবে চলছে, যাক, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার হায়াত আরো 10 মিনিট বেড়ে গেছে ভাই, আল্লাহু আকবার বলেন। সব আপনাদের দোয়া। কার দোয়া? আপনারা দোয়া করতেছেন, মনের খোরাকি পাচ্ছেন ইনশাআল্লাহ। আর অল্প সময় কথা বলে চলবে তো ইনশাআল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই সাহাবীরা, তোমরা যে বলেছিলা আল্লাহর পছন্দের আমল জিজ্ঞাসা করতেছিলা, আমার আল্লাহ তোমাদের পছন্দের আমল বলেছে, কিন্তু 3টা শর্ত দিয়েছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত দিয়েছে, তোমরা মানো আর না মানো, আমার আল্লাহর তাসবিহ গোটা বিশ্বব্যাপী সবাই করে। আল্লাহু আকবার বলেন। আমরা করি আর না করি, আল্লাহর তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিস্টেমেটিকলি তৈরি করে নিয়েছে, আমাদের বাদ দিয়ে সবাই করবে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি করি আল্লাহর তাসবিহ পাঠ, আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছে, আর যদি না করি আমাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ স্টেটমেন্ট নাযিল করে জানা দেয়, হাবিব সাহাবীদেরকে বলে দেন, মুখের মধ্যে অনেকে স্বীকৃতি দেয়
কিন্তু যখন মানার বেলা আসে তখন অনেককে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে না না, আমার পছন্দের এত দামি আমল বলবো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খুলে দেখেন কোন জায়গায় আল্লাহ নামাজকে পছন্দের আমল বলেনি। রোজাকে আল্লাহ বলছে সাওমুলি ওয়া আনা আযজি বিহি, রোজা আমার জন্য এর প্রতিদান আমি দিব, কিন্তু পছন্দের আমল কিন্তু আল্লাহ বলেনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একটা আমলের ব্যাপারে পছন্দের কথা বলেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সময় পেয়েছি বলে নষ্ট করব না, না না, ঈমানি খোরাক একটু দেওয়ার জন্য কথাগুলি শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে ঈমান বাড়ানোর জন্য সাহাবীরা মুখ দিয়ে বলতেছে অন্তরে কি মানবা? সাথে সাথে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন কি? বলবেন বলবেন সাথে সাথে কবুল করে নেব, বলবেন সাথে সাথে কবুল করে নিব। এইরকম মানসিকতা আমাদের আছে না নাই? ও ভাই, যদি থাকে আপনার জন্য আল্লাহর 8টা জান্নাত হাত ছাড়িয়ে দিয়ে ডাকবে, গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম বলছে সাহাবীরা মুখ দিয়ে বলতেছো আর অন্তরে বিশ্বাস করবে না, না 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 হবে না। মুখ দিয়ে বলতেছো আল্লাহর পছন্দের আমল, আর আমি বলার সাথে অন্তর থেকে ঘৃণা করবা, না না না। একটা জিনিস মনে রাখবেন, মুনাফিকি হওয়ার একটা লক্ষণ হচ্ছে মুখ দিয়ে এক কথা আর অন্তরে আরেক কথা। সামনে গিয়ে বলে আবার পিছনে গিয়ে নিন্দা করে। বলেন না কেন? অসংখ্য মানুষ আছে দেখবেন গোড়া কেটে আগায় পানি ঢালে। বলেন দেখি যদি গাছের গোড়া কেটে দেন আর জাপানি মেশিন দিয়ে সারাদিন পানি দেন, ওই গাছ বাঁচবে? আমরা ওই কাজটা করি, ইমানের মূল শিকড় কেটে দিয়ে আমরা সারাদিন নামাজ রোজা হজ যাকাত দিয়ে দেই, কিন্তু আল্লাহ বলে ও বান্দারা কোন আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না যদি একটা আমল তোমাদের দরবারে না থাকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলী ইমরান 85 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে যত দিন তোমরা অন্য তন্ত্র মন্ত্র যত প্রতিষ্ঠা করার জন্য দৌড়াবা, আলাইকুম আলা শব্দ আল্লাহ ব্যবহার করেছে মুজারিদ সিগা। আল্লাহ কবুল করবে না, করছে না, করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে আমি আল্লাহ করছি না, করব না, আমি কিয়ামত পর্যন্ত কোন আমল তোমার কবুল করব না। নামাজ পড়বা কবুল করব না, হজ করবা কবুল করব না, যাকাত দিবা কবুল করব না। আমি আল্লাহ বলছি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি এমন ক্ষতিগ্রস্তের কাতারে তোমরা যাওয়া। আবু জেহেল জাহান্নামের মধ্যে যাবা, সেই আবু জেহেলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি, মুনাফিকের ব্যাপারে বলেছে। আল্লাহ বলেছে মুনাফিক জাহান্নামের নিচু অংশে থাকবে। আল্লাহ বলেন ও ভাইরা আমার, আমরা অধিকাংশ মুসলমান দাবি করি আর মূল শিকড় আমরা কেটে দিয়ে মুনাফিক হয়ে ঘুরে বেড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, ঘৃণিত, আমার কাছে সবচেয়ে নিন্দিত কোন আমলটা? ওই আমল যা মুখ দিয়ে তোমরা বলতেছো, যা মুখ দিয়ে তোমরা বলতেছো আনতাকুনু মালা তাফআলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আনতাকুলু, তোমরা যা বলছো, তাফআলুন যা করতেছো। আল্লাহু আকবার বলেন। মুখ দিয়ে বলতেছো আর অন্তর দিয়ে করতেছো, কাজের কথাও বলতেছে আবার মুখের কথাও বলতেছে। মুখের স্বীকৃতিটাও আমরা দিয়ে থাকি কিন্তু অন্তরে করি না। বলেন না কেন ভাই? অন্তরে করি না। আল্লাহ বলছে এমনটা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে মুনাফিকদেরকে ছাঁচ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার তার আমলটা বলতেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আন্না কান্নাল্লাহ কিন্নাল্লাহ ইতালা আল্লাহ। কোরআনের মধ্যে 6টা শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছে অবশ্যই নিশ্চয়ই অবধারিত। আলেম ওলামা স্টেজের মধ্যে বসে আছে ভাই, জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহ কোনো কথা বললে মিথ্যা হয়? ইমানদারের মতো অবস্থায় বলেন মিথ্যা হয়? ও ভাই আমি তোমার জিজ্ঞাসা করতে চাই মিথ্যা হয়? আল্লাহ বলছে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলি সাদ্দাকতুম মিনাল্লাহ, আমি আল্লাহ থেকে সত্য কথা আর কেউ বলতে পারে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে আরো দৃঢ় করার জন্য, কথাটাকে আরো বোঝানোর জন্য আল্লাহ সুন্দর করে বলছে ইন্না, অবশ্যই, ইউহিব্বু মুজারিদ সিগা, আমার আল্লাহ বলছে আমি ভালোবাসি এবং বাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ এই আয়াতের মধ্যে সম্পৃক্ত করে ডাকতে বলছে যদি আমল করতে পারো বান্দা, আমি আল্লাহ
নিজ হাত আপনার নিয়ে তোমাকে ভালোবাসার অনুরোধ, তোমাকে ভালোবাসার অফার দান করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 14 ফেব্রুয়ারি গেল, যুবকেরা মিথ্যা ভালোবাসা নিয়ে দৌড়াই, কথা বলেন না কেন ভাই? বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেয়াল করে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুবক যুবতীরা ফুল নিয়ে আই লাভ ইউ বলি এটা মিথ্যা ভালোবাসা, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা বলেন তো সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, পছন্দ করে, আল্লাযিনা, যারা, ইউকাতিলুনা, আল্লাহু আকবার বলেন, যারা যুদ্ধ করে, ফি সাবিলিহি, যেই দলটা সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঝালা প্রাচীর হয়ে যে দলটা যুদ্ধ করে, আমার রাস্তায় প্রাণপণে লড়াই করে, আমার রাস্তায় যারা মিলে, আমি আল্লাহ এই দলটাকেই পছন্দ করি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে হাজার দল আছে ভাই, বাংলাদেশে দলদারি করার জন্য আসেনি, কিন্তু কোরআনের ভাষায় স্পষ্টভাবে বলে দেওয়া লাগবে, এটাই বাস্তবতা। গোপন করলে আমাকে কিয়ামতের দিন আমার জিহ্বা কেটে দেবে। এজন্য আপনারাও ছাড় দেবেন না, আল্লাহও ছাড় দেবে না। তাহলে আমি মোল্লা টাকা নিয়ে কেন আপনাদের থেকে মিথ্যা বলে চলে যাব? আল্লাহ বলতেছে, আল্লাহ এমন একটা দল ভালোবাসে। ও ভাই, বাংলাদেশের মধ্যে অনেক দলদারি দেখলাম, কোন দলের মধ্যে এতটা কম্পিটিটিভ নাই, কোন দলে এত ভালোবাসা নাই। জীবন দেয় একজন কর্মীর জন্য, আরেকজন কর্মী জীবন দিয়ে দেয়। কথা বলে ঠিক কি না? দেখবেন দলের নেতারা যদি সম্মেলন ডাকে, খাবার নিয়ে মারামারি আছে না নাই? আরো জোরে বলেন। পানি দিয়ে একটা মজলিসের মধ্যে, একটা সম্মেলনের মধ্যে, একটা বৈঠকের মধ্যে ছেড়ে দিলে বলে, দিনী ভাই আগে আপনি খান, আগে আপনি খান। এমনও দেখা গেছে যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী প্রমাণ করে, যুদ্ধের ময়দানে সাহাবীরা অপর ভাইকে পানি দিতে দিতে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছে, তারপরও নিজে খায়নি। নিজের পানিটা পর্যন্ত গোটা মজলিসে ঘুরে বেড়ায়, তারপরেও কেউ খায় না। কথা বলেন না কেন? এমন দল বাংলাদেশের মধ্যে আছে। ও ভাই, কোন দলের দিকে দৌড়াই? ও মা বোন, কোন দলের দিকে দৌড়াও? আল্লাহ হাত চালিয়ে দিয়ে ডাকছে, এ বান্দারা, একটা দল এখনো দাঁড়িয়ে আছে, একটা দল এখনো দাঁড়িয়ে আছে, একটা দল এখনো বাংলাদেশের মধ্যে আছে, নিজের জীবন অকাতরে বিলিয়ে দেয় অপর ভাইয়ের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, এ বান্দারা, আমি আল্লাহ ওই দলটাই পছন্দ করি। আরো জোরে বলে, ওই দলের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। ও ভাই, দলদারি করার জন্য আমি আসিনি, তবে বলতে চাই, দল যদি করতে হয় ইসলামের পক্ষের দলটাই করা লাগবে। কথা বলেন ঠিক কি না? বাতিল কোন দল করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য জিজ্ঞাসা করতে চাই, সেই দলে আপনি শামিল হবেন তো? যারা হাত তুলতেছেন না, মনে হচ্ছে আপনার কমতি আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, দল পরিবর্তন করব না, দলের জন্য শাহাদাত বরণ করব। দল পরিবর্তন হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহু আকবার। আমি আমার মাহফিলের জগতে আজকের এই স্লোগান আমার কলিজায় গেঁথে গেছে। স্লোগান দিতে গেলেও ভয় লাগে। এক, আমি যশোরে মাহফিলে গেছি, জিগরগাছা ভাই, বাস্তব কথা বলতেছি, এই দেশের মধ্যে কোন দেশে বাস করি, এক বাদাম বিক্রেতা, তার আমার আলোচনায় তার জোশ বেড়ে গিয়ে তাকবীর দিয়েছিল, পিছনে তাকে পুলিশ ভাই ধরে নিয়ে চলে গিয়ে 3 দিনের রিমান্ডে নিয়েছিল। এই সকল আমি বলতে চাই, দিন কিন্তু আজকে শেষ না। কথা বলেন না কেন মুসলমান? আমরা চুপ আছি বলে এটা ভেবো না, রাসূল যেভাবে ক্ষমা করেছে, ওয়ালা কেটেছে, এটা বাস্তবতা। কথা বলেন ঠিক কি না? সূরা তাওবা খুলে দেখবেন ভাই, তাফসীর করা লাগবে না, সূরা তাওবা খুলে দেখেন, যে সকল মুনাফিক, যে সকল ইহুদি রাসূলের বিরোধিতা করেছিল, চুক্তির বিপক্ষে স্বাক্ষর দিয়েছিল, বিশ্বনবী কচু কাটা করে করে তাদেরকে গর্তে ফেলেছিল। আমরা যেভাবে ক্ষমা করতে পারি মনে করো না, আমরা মারতেও পারি, কিন্তু রাসূল আদর্শ শিখিয়েছে, এজন্য ক্ষমা করে দিই। কথা বলে ঠিক কি না?
মনে করুণা শক্তি নাই, আমাদের ইমানি বারুদি শক্তি আমার আল্লাহ দিয়েছে। বদর প্রমাণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আনফাল প্রমাণ করে, দলে দলে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছিল। আজও আমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে পারি, আজও আল্লাহ এই বাংলাদেশের মধ্যে ফেরেশতা নাজিল করবে করবে করবে। কথা বলেন ঠিক কি না? সাহায্য নুসরাত অনেক ভাই নিজের চোখে দেখেছে। কথা বলেন না কেন ভাই? আপনারা দেখেছেন কিনা দেখেননি, কিন্তু আমি দেখেছি ভাই। একটা ঘটনা বলবো। একটা কর্মশালার মধ্যে কিছু ভাই এসেছিল, এসে আমাদের ভাইদেরকে পাকড়াও করে ধরেছে। আমি শুধুমাত্র, ভাই এটা বাস্তব কথা তাই বলতেছি, আমার ঘটে যাওয়া। আমি শুধু আল্লাহু আকবার বলে একটা ঘুষি খালি আগাইছিলাম, আমার টাচ হয়েছিল করে জানা তিন হাত দূরে যায় পড়েছিল। আমি বলেছিলাম সেদিন, খালি বুঝেছিলাম সাহাবী মাহবাদ বিন বশির বদরের ময়দানে কাঁচা খেজুরের ডাল নিয়ে কেন দৌড়াইছিল, শুকনা খেজুরের ডাল নিয়ে কেন দৌড়াইছিল। আল্লাহু আকবার বলে ঘুরায় আর কাফেরের মস্তক অবনত হয়ে যায়, কাফেরের মস্তক ছিন্ন হয়ে যায়। মুসলমানের তাকবীর ধ্বনি, মুসলমানের তাকবীর ধ্বনি আজও ঈমান নিয়ে দিতে পারলে আল্লাহ ফেরেশতা পাঠাবে পাঠাবে পাঠাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নেয়। চালাক কি কম রে ভাই, আমরা অনেক চালাক। যাক আল্লাহ তাআলা এই মাহফিলটি কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল হোক, আপনারা চান কি চান না? আবারও হোক, আপনারা চান কি চান না? ও ভাই, এই যুবক ভাইদের যদি আপনারা একটু সাহায্য না করেন তাহলে এই মাহফিল বন্ধ হয়ে যাবে, ঠিক না? এই মাহফিল বন্ধ হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বেশি একটা কষ্ট দিব না। 100 জন মানুষ, আপনাদের এখানে অনেক ধনী ব্যক্তি আছেন, কিন্তু আমি বেশি একটা কষ্ট দিব না, বেশি অঙ্কের টাকাও দাবি করব না। খাতা কলম নেন, 100 জন মানুষ তাড়াতাড়ি হাতটা জাগাবেন। 1000 করে দিনের জন্য, দিনের খাতিরে 1000 করে 100 জন মানুষ দেখবো, শেষ হয়ে যাবে, প্রধান বক্তা চলে আসবে, আরো আরো ইসলামের কথা শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার কোন ব্যক্তি আছেন? 5000, 10000 যে যা পারেন। দানের নিয়ম হচ্ছে আল্লাহর রাস্তে যে যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী দিতে হবে। 5000, 10000, 50000 যে যা পারেন। 1 নাম্বার কোন ব্যক্তি আছেন? একটু হাতটা জাগান। 1 নাম্বার তাড়াতাড়ি বলে, হুজুর জীবন দিব কিন্তু মাল দিব না। আল্লাহ এজন্য আগে মালের কথা বলেছে, তারপর জানের কথা বলেছে ভাই। আগে মালের কথা বলেছে যে মাল দাও, এমনিতেই জীবন চলে যাবে। হুজুর তাকবীর দিতে শহীদ হয়ে যাব কিন্তু টাকা দিব না, হবে ভাই? যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেমন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তেমন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আল্লাহর রাস্তায় দান করবা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলি maaf করে তোমার পরকালটা আসান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, বেশি একটা কষ্ট দিব না। এজন্য আমি এই এতগুলি হাজার হাজার মানুষের ভিতর 100 জন মানুষ চেয়েছি, খুব একটা কষ্ট হবে। 1000 টাকা করে বাবা মারা গেছে, মা মারা গেছে, লিল্লাহে তাকবীর। কি নাম ভাই আমার? শামীম ভাই আমার 1 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। জিল্লু ভাই, জিকু ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমার মুরব্বি চাচা হাত উঠিয়েছে। যুবক ভাই একজন ভিতরে যদি যান ভালো হয় মনে হয়, একজন যদি আরেকটা খাতা নিয়ে যান। কি নাম? প্যাকেট পরে আবেদ আলী চাচা আমার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। পদ্মানি সীমা বোন যারা আছে মা আল্লাহর ওয়াস্তে করেন দান, আল্লাহ মেহেরবান কবুল করবে, দাতার দান বাড়ায়া দিবি মান সম্মান। মোহাম্মদ ফারুক হোসেন 1000 আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। পদ্মানি সীমা বোন যারা আছে, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবিকা আছে, আল্লাহর ওয়াস্তে আপনাদের নামগুলি লেখায় দিয়ে যাবেন। মা বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার জন্য মায়ের জন্য অন্তত কিছু না করতে পারলেও আজকের মাহফিলের জন্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরটাকে ইহসান করে দিবেন। জোরে বলেন আমিন। ও ভাই, বাবা মারা গেছে, বাবা যদি বেঁচে থাকতো 1 কেজি যদি গোশত খাওয়াতেন তাও 700 টাকা চলে যেত ভাই। বাবা আপনার দিকে হাতের দিকে তাকিয়ে আছে, আজকে একটু দোয়া করবে। ও ভাই, বাবার জন্য একটু হাতটা বাড়ায় দেন আল্লাহর ওয়াস্তে। 1000 টাকা বেশি না, 1000 টাকা বেশি না। তাড়াতাড়ি নামগুলি বলেন। কি নাম ভাই? কি নাম ভাই?
আল্লাহর রাস্তে সামনে থেকে তাড়াতাড়ি বলেন। বেশি একটা আপনাদের কষ্ট দিব না ভাই। কালেকশনের মতো কষ্টের জিনিস আমার কাছে আর অন্য কিছু মনে হয় না। আমাকে যদি সারা রাত ওয়াজ করতে বলেন তাও মজা লাগে, কিন্তু কালেকশন করতে কষ্ট লাগে ভাই। কারণ বাঙালিরা জীবন দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না। যাই হোক, আপনারা দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা দিবেন, আমার এটা আশা আছে ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন, একটু হাতটা জাগান। 500 টাকা, 1000 টাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন। মসজিদের জন্য না, মাহফিলের জন্য? আচ্ছা, 500 টাকা। চাচা আমার নাম কি? নাজির হাসান চাচা, আমার 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। নগদ বাকি আপনার নামটা লিখে দিয়ে যান, পরে দিবে। ও আল্লাহর বান্দারা, দিনের ক্ষেত্রে আপনি কাজ করতেছেন। মইদুল বিশ্বাস 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা যে নিয়তে দান করতেছে আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। পদ্মা নিশি আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের পাশ দিয়ে যাচ্ছিলেন, ডাকতে বললেন, হে মা বোনেরা, আমি জাহান্নামের মধ্যে যখন ওকে দিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী, জান্নাতের মধ্যে যখন ওকে দিয়ে দেখলাম অধিকাংশ গরিব জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনাকে আমাকে সমর্থন করেছে। জিজ্ঞাসা করতে চাই, এখানে 80% মানুষ আমরা গরিব, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ এখানে আমরা যারা আছি গরিব, এটা আমি বিশ্বাস করি। আপনারা কি একমত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কিডা কইলো না, তো টাকা আসে না কে? আমির হোসেন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আপনারা কি রাগ করতেছেন ভাই আমার উপর? রাগ করলে ছেড়ে দেবো ভাই, কারণ আমি মেহমান, আপনারা মেজবান। আপনারা না চাইলে তো আমি বলবো না। এই মাহফিল হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? তাহলে ভাই দেওয়া লাগবে ইনশাআল্লাহ। দিবেন, আপনারা জানেন। বলতে হুজুর একটু কালেকশনে ওয়াজ করেন, তাহলে একটু মনটা নরম হবে, দিব নাকি? অনেকে এইরকম নিয়ত করে বসে আছে। গোলাম মোস্তফা 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন না আমিন? আমিনও কয় না। মমিনুল ভাই, মমিরুল ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। তাকবীরের সাথে দানের সম্পর্ক না, তাকবীর আপনার ঈমান বাড়ানোর জন্য, দান দানের দায়িত্ব, ঠিক না? এটা আবার ভুলায়েন না, লিল্লাহি তাকবীর। গোলাম মোস্তফা 1000 আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও। শান্তি ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। শান্তি ভাই কই? আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ও হে দয়াল দয়াবান, আমাদের বানাও তুমি খানাই কাবার মেহমান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জমিনের